নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রেলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, আবার যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে পরপর কিন্তু 151টি স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে নিয়োগের জন্য তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সম্পূর্ণ ডিটেলস আমি এই ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। এবং তোমাদের আবেদন করতে গেলে কিভাবে তোমাদের আবেদন করতে হবে, সম্পূর্ণ ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখো, দ্য টেন্ডারার শুড নট বি আন্ডার 18 ইয়ার্স এজ, অর্থাৎ এখানে যারা যারা আবেদন করতে চাইছো তাদের কিন্তু বয়স কমসে কম 18 বছর কিন্তু হতে হবে এবং তোমাদের আপার এজ কিন্তু মেনশন নেই, তবে আপার এজ লিমিট যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে, মানে 18 থেকে 40 বছরের মধ্যে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে, অ্যাটলিস্ট তোমাদের মাধ্যমিক কিন্তু পাস করতেই হবে, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যেটি প্রয়োজন সেটি হচ্ছে, দ্য টেন্ডারার শুড প্রডিউস এ সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন, অর্থাৎ পুলিশ স্টেশন থেকে তোমাদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এর জন্য একটি কিন্তু তোমাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু নিয়ে নিতে হবে। তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে পাবে? তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তোমরা যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের যে লোকাল যে থানা আছে সেই লোকাল থানা থেকে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। পরবর্তী কি প্রয়োজন? পরবর্তী হচ্ছে হিজ হার নমিনেটেড এজেন্ট, বলছে যারা এক্স রেলওয়ে স্টাফ, যদি কোনো কারণে সে যদি ডিসমিস বা রিমুভ করে থাকে রেলওয়ে সার্ভিস থেকে এনি গ্রাউন্ড অফ ডাউটফুল কোনো ইন্টিগ্রিটির জন্য, মানে কোনো খারাপ কাজের জন্য, তাহলে কিন্তু সেই রেলওয়ে স্টাফকেও কিন্তু এখানে নিয়োগ নেওয়া হবে না। মানে এখানে তারা কিন্তু আবেদন করতে পারবে না যাদের নামে কোনো ক্রিমিনাল কেস আছে বা যারা কোনো রেলওয়ে সার্ভিস করতো কিন্তু তারা সেখান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সেরকম কোনো প্রার্থীও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। পরবর্তী সেটি হচ্ছে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে যেটি লাগবে সেটি হচ্ছে তোমাদের অ্যাটেস্টেড ফটোকপি, সেটা রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, পাসপোর্ট, যে কোনো একটি সেটি কিন্তু তোমাদের ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ব্লক অফিসার, তহসিলদার, যে কোনো একজনকে দিয়ে কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের কি লাগছে? আধার কার্ড দিলেই কিন্তু হয়ে যেতে পারে, বা তোমাদের যদি রেশন কার্ড যদি থাকে বা ভোটার কার্ড থাকে সেটাও তুমি দিয়ে কিন্তু করাতে পারো, অসুবিধা কিছু হবে না। এবার বলছে নট মোর দ্যান ওয়ান ফর্ম শ্যাল বি অ্যাকসেপ্টেড ফ্রম ওয়ান অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ একজন প্রার্থী কিন্তু একটাই কিন্তু আবেদন করবে। অনেকে কি করে একাধিক আবেদন করে, সেটা কিন্তু তোমাদের দুটো ফর্মই কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তো সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো যে তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর স্টেশন টিকিট বুকিং এজেন্ট, অর্থাৎ STBA পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যে ফর্মের তোমাদের ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 7ই আগস্ট 2024 কিন্তু এই নোটিশটা পাবলিশড হয়েছে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের একটি ছবি লাগিয়ে দিতে হবে এবং এখানে তোমাকে সই করে দিতে হবে। তোমাদের যে নিয়োগটি হবে সেটা কিন্তু আসানসোল ডিভিশনের অন্তর্গত যেসব স্টেশনগুলো আছে সেখানে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবং দেখো এখানে পরবর্তী কি বলা হচ্ছে, পরবর্তী হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নাম এখানে ক্যাপিটালে তুমি লিখবে, ফাদার বা হাজবেন্ডের নেম তোমাকে এখানে লিখতে হবে, এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। ঠিক আছে, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তোমরা কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেটও দিতে পারো, যেটা
খুশি যে কোনো একটি তোমরা দিতে পারবে। এবার হচ্ছে জেন্ডার মেল অথবা ফিমেল, কারণ এখানে বোথ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছে, তো তোমার যা জেন্ডার তুমি সেটা এখানে মেনশন করবে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, কারণ তোমাদের যাবতীয় যে কন্ট্যাক্ট যেটা হবে সেটা কিন্তু কমিউনিকেশন হবে, সেটা কিন্তু এই মোবাইল নাম্বারের ভিত্তিতেই কিন্তু হবে, ঠিক আছে, তোমাদের কল করা হবে। এরপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের মানে দেখিয়ে দিলাম যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, তো সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাশের যোগ্যতা কিন্তু এখানে দিতে হবে। ওকে, আচ্ছা, এবং তার জন্য তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সাবমিট করতে হবে, অর্থাৎ তোমাদের তার জন্য কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে, এবং আমি বলবো মাধ্যমিকের সার্টিফিকেট সঙ্গে তোমরা মার্কশিটটাও দিয়ে দেবে এবং সেটাকে অ্যাটেস্টেড করে দেবে। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেটা তোমাদের অ্যাটেস্টেড কপি অফ ভোটার কার্ড, রেশন কার্ড, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, পাসপোর্ট, এনি ওয়ান, তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যে কোনো একজনকে দিয়ে কিন্তু তোমাদের এটাকে অ্যাটেস্টেড করাতে হবে, এবং যে কোনো একটি ডকুমেন্টসই কিন্তু তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে প্রয়োজন। পরবর্তী কী লাগছে, পরবর্তী হচ্ছে নেম অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার লোকাল ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে উল্লেখ করতে বলা হচ্ছে। পরবর্তী কি, পরবর্তী হচ্ছে ওয়েদার দ্য লোকাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা তোমাদের প্রয়োজন, এবং বলছে অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ নো ক্রিমিনাল রেকর্ড, নো ক্রিমিনাল কেস পেন্ডিং এগেনস্ট হিম হার, অর্থাৎ তোমার নামে যদি কোনো ক্রিমিনাল কোনো কেস যদি থাকে বা ক্রিমিনাল কোনো খারাপ রেকর্ড যদি থাকে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে না, ঠিক আছে। এবং তার জন্য তোমাদের কি করতে হবে, একটি লোকাল থানা থেকে, তোমাদের যে লোকাল থানা থেকে সেখানে লোকাল পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে লোকাল থানা থেকে, ঠিক আছে। এবং সেই সার্টিফিকেটটা যে তুমি দিচ্ছ সঙ্গে, সেটার জন্য তোমাকে এখানে ইয়েস বলে লিখতে হবে। এরপরে বলছে ওয়েদার দ্য ফিনান্সিয়াল বিড এনক্লোজ ইয়েস অর নো, অর্থাৎ এটা তোমাকে ইয়েস করতে হবে, এবং ফিনান্সিয়াল বিডের জন্য এখানে কিন্তু একটা ফর্ম আছে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। এবং দেখো তোমাদের ডিটেলস আর্নেস্ট মানি ডিপোজিট, অর্থাৎ তোমাদের আর্নেস্ট মানি মানে তোমাদের যে আর্নেস্ট মানিটা যে ডিপোজিট করছো সেটার অ্যামাউন্টটাও কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। তারপরে হচ্ছে তোমাকে আইডেন্টি কার্ড, মানে যে কোনো গভর্নমেন্ট একটি আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের লাগছে, যেটা অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন। এরপরে হচ্ছে নাম্বার অফ এনক্লোজার্স, অর্থাৎ কতগুলো তুমি ডকুমেন্টস দিচ্ছ, 3টে 4টে 5টা যতগুলো ডকুমেন্টস দিচ্ছ সেইটা কিন্তু সংখ্যায় তোমরা এখানে লিখবে। তো এটা হয়ে গেল। এরপরে তোমরা ডিক্লারেশন চাইলে পড়ে নিতে পারো। এবার এখানে তোমাকে একটি সই করতে হবে এবং এখানে তোমার প্লেস দিতে হবে এবং এখানে তোমাকে ডেটটা দিতে হবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা ওখানে সেন্ড করছো। একটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো ব্যাপারে যদি কোনো রকম তোমাদের যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই যে নির্দিষ্ট ঠিকানা আছে সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে দেখো তোমাদের ডেট অ্যান্ড টাইম সাবমিশন অফ টেন্ডার, সেটা হচ্ছে 19শে আগস্ট থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের বলা হচ্ছে যে 11ই সেপ্টেম্বর 2024 বলছে এক্সেপ্ট স্যাটারডে, সানডে এবং যে কোনো হলিডে বাদ দিয়ে কিন্তু তোমাদের অফিস আওয়ারে এই ফর্মটা তোমরা গিয়ে জমা দিয়ে আসতে পারো। এখানে দেখো তোমরা চাইলে কিন্তু ফর্ম গিয়েও জমা দিয়ে আসতে পারো, অথবা তোমরা যে ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সেন্ড বাই পোস্ট, অর্থাৎ বাই পোস্টেও কিন্তু তোমরা এই অফিসের ঠিকানায় পাঠাতে পারো, ঠিক আছে। এবং রিচ দিস অফিস উইথিন 11ই সেপ্টেম্বর, অর্থাৎ 11ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু তোমাদের আবেদন যে পত্র সেটা কিন্তু পাঠাতে হবে। এবং 11ই সেপ্টেম্বর 2024 এই 4টের পর থেকে, ঠিক আছে, 4টের পর থেকে কিন্তু তোমাদের এই যে তোমরা আবেদন যে পাঠালে সেটা কিন্তু তোমাদের পরবর্তী সময় কিন্তু আর অ্যাকসেপ্ট কিন্তু করা হবে না, 4টের পরে কিন্তু আর অ্যাকসেপ্ট কিন্তু করা হবে না। ওকে, আচ্ছা, যে ঠিকানাটা সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ডিআরএম অফিস, ইস্টার্ন রেলওয়ে, আসানসোল ডিভিশন। যেহেতু এই নিয়োগটি তোমাদের আসানসোল ডিভিশনের তরফ থেকে করা হচ্ছে, তো এখানে তোমাদের আসানসোল ডিভিশনের এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। ওকে, আচ্ছা, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু ইস্টার্ন রেলওয়ে indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কিন্তু ভিজিট করে একবার দেখে নিতে পারো। সম্পূর্ণ টেন্ডার ভিত্তিতে যেহেতু এই নিয়োগগুলো করা হয়, তো এখানে যারা
আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের কোন কোন তোমাদের স্টেশনগুলোতে এই নিয়োগটি করা হচ্ছে, যেমন হচ্ছে এখানে হচ্ছে বারাবানি, তারপরে হচ্ছে কারঝাউসা, ওয়ারিয়া, তারপর হচ্ছে কাটোরিয়া এবং চন্দন, এই সব যে NSG 6-এর যে স্টেশনগুলোতে, এই স্টেশনগুলোতে নিয়োগ করা হচ্ছে। এখানে 5টি মতো স্টেশন আছে এবং পরবর্তী আরও কিন্তু 146টি মতো স্টেশন আছে, যেটা আমি কালকের ভিডিওতেও তোমাদের দিয়েছি, আমি তবুও আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে তোমাদের যে পরপর যে স্টেশনগুলো দেওয়া আছে, আমি তোমাদের কালকেই আমি এটা দেখিয়েছি যে স্টেশনে এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু স্টেশন আছে, যেটা কিন্তু তোমাদের শিয়ালদা যে ডিভিশন আছে, শিয়ালদা ডিভিশনের অন্তর্গত যতগুলো স্টেশন আছে, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। তো এই তোমাদের যদি স্টেশনের মধ্যে যদি তোমাদের যদি লোকাল স্টেশন যদি হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল যে স্টেশন আছে আমি দেখাচ্ছি, তোমাদের এখানে টোটাল স্টেশন আছে 146টি মতো টোটাল স্টেশন আছে, ঠিক আছে। তো এখানে 146টি মতো টোটাল স্টেশন আছে, আর হচ্ছে আসানসোল ডিভিশনের তরফ থেকে হচ্ছে 5টি মতো স্টেশন আছে। টোটাল 151টি স্টেশনে কিন্তু এখন বর্তমানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে যে নিয়োগের জন্য যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ একটা কন্ট্যাক্ট পিরিয়ডের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগটি সম্পূর্ণ কিন্তু কন্ট্যাক্ট পিরিয়ডের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু তোমাদের একটা কমিশন থাকবে। তো কমিশনের অ্যামাউন্ট কত থাকবে সেটাও কিন্তু তোমাদের পরবর্তী জায়গায় আমি বলছি। তো তার আগে তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও যে যদি তোমাদের এই সব স্টেশনের মধ্যে তোমার যদি লোকাল স্টেশন যদি হয়ে থাকে, তোমার লোকাল যদি এই স্টেশনের মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এর যে ভিডিওটা, ঠিক আছে, এর যে ভিডিওটা এটা কিন্তু আমি গতকালই কিন্তু দিয়েছি। এই ভিডিওটা তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো, যেখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 3001টি মতো শূন্যপদে এখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। এটা শিয়ালদা ডিভিশনের তরফ থেকে। আচ্ছা, নিয়োগ হবে, এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটি কমিশন থাকবে। তো এই কমিশনে যে তোমাদের যে পরিমাণে তোমরা টিকিটটা সেল করতে পারবে, তার উপর কিন্তু তোমাদের পার্সেন্টেজে কমিশন থাকবে। অর্থাৎ 1 টাকা থেকে 20,000 টাকা টিকিট সেলের ওপর সেখানে 25% তোমরা কমিশন পাবে। 20,000 1 টাকার ওপরে যদি 1 লাখ টাকার মধ্যে যদি হয়, তাহলে 15% কমিশন পাবে। আবার 1 লাখ টাকার ওপরে যদি তোমাদের টিকিট সেল হয়, তার উপর কিন্তু তোমরা 4% কিন্তু কমিশন পাবে। এটা NSG 6, NSG 5 এবং SG যে স্টেশনগুলোতে সেগুলোতে পাবে, এবং NSG 4 ক্যাটাগরির যে স্টেশনগুলোতে 2%। তো এখানে NSG 6 ক্যাটাগরি কিন্তু স্টেশনে তোমাদের হচ্ছে, তো 4% মতো তোমরা কিন্তু কমিশন পাবে। তো মোটামুটি কমিশন অনুযায়ী কিন্তু এখানে তোমাদের কমিশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে। কারণ তোমাকে যদি কোনো ভিজি স্টেশনে, আমি এর আগেও তোমাদের দেখালাম যেটা শিয়ালদা ডিভিশনে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের যদি কোনো ভিজি কোনো স্টেশনে যদি নিয়োগ হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু টিকিটটা বেশি সেল হবে। এবার টিকিট যদি বেশি সেল হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পার্সেন্টেজ অফ কমিশন সেটা কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের বেশি পাবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এটা সম্পূর্ণ টেন্ডার ভিত্তিতে নিয়োগ হচ্ছে, এখানে কিন্তু একটা পিরিয়ড কিন্তু থাকবে। তো এই পিরিয়ডটা কিন্তু 3 ইয়ার্সের পিরিয়ড, 3 বছরের তোমাদের এই কন্ট্যাক্ট পিরিয়ডটা থাকবে। এবং এই কন্ট্যাক্ট পিরিয়ডটা যদি তোমাদের দেখো কিছু করার থেকে, যদি তোমরা এখানে যদি কাজ করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কাজ করতে পারো। অনেকেই আমার কাছ থেকে জানতে চায় যে স্যার এরকম আমাদের স্টেশনে কবে বিজ্ঞপ্তি বেরোবে, বা আমাদের স্টেশনগুলোতে কবে এরকম নিয়োগ করা হবে। তার মানে কি, প্রত্যেকে চাইছে যে ছোটোখাটো যাই হোক না কেন কিছু অন্তত কাজ করি। তো সেক্ষেত্রে তোমাদের জন্যই এই বিজ্ঞপ্তিটা, তোমাদের যখনই কোনো রকম আপডেট আসে, ঠিক আছে, সেটা তোমাদের কাছে আমি তুলে ধরি। তার জন্য আমি দেখো প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু সবাই রেলওয়ে NTPCর জন্য পরীক্ষায় বসতে পারবে না, ঠিক আছে। অনেকে এজের জন্য বসতে পারবে না, অনেকে গ্রুপ ডি পরীক্ষার জন্য বসতে পারবে না। তো সেক্ষেত্রে যারা ধরো মনে করছে যে যদি আমি রেলের কোনো পার্ট টাইমেই যদি কোনো কাজ যদি করতে পারি, ঠিক আছে, তো এটা তো রেলের তো সম্পূর্ণ নয়, তবে যাই হোক না কেন একটা পার্ট টাইম যদি কাজ যদি সে করতে পারে রেলের অধীনস্থভাবে, তাহলে সেক্ষেত্রেও তাদের একটা বেনিফিট আছে। তো সেক্ষেত্রে এই সুযোগটার জন্যই কিন্তু আমি তোমাদের কাছে সম্পূর্ণ যা যা নোটিফিকেশন প্রকাশিত হয় সেগুলো তোমাদের কাছে তুলে ধরার প্রচেষ্টা রাখি। তো বাদবাকি যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো। যথাসময়ে যা বিজ্ঞপ্তি আসবে সেটা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।